গতকালকে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। খুলনাতে একটি নৃশংস হত্যাকাণ্ড, গুলি করার পরে তাকে রক কেটে হত্যা করা হয়েছে এবং মসজিদে খুতবারত অবস্থায় একজন ইমামকে হামলা করা হয়েছে, নৃশংসভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে। আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে এটাকে আমি তেমন প্রচার করতে দেখি নাই। মিটফোর্ডের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা। গত দুদিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত। এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে, তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন। ওই সমস্ত যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা। আমরা কিন্তু সরকারে নাই, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই। তাহলে আমাদের দায় থাকবে কোথায়? আমরা তো সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি। আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো কোনো মব তৈরি করতে পারি না। আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে 5,000 লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি? এটা কি পসিবল? আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। গত 3 দিন আগে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের 4টি বিভাগীয় তারুণ্যের সমাবেশ আপনার 95.66%, শতকরা 95.66 ভাগ লোক এটাকে ইতিবাচকভাবে মত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে। এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গা থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না। সন্দেহ যাচ্ছে। কিন্তু আপনারা এখানে যুবদলের দায় করছেন কেন? পরিবার আজকে বলছে যে 3 জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে, চ্যানেল 24-এ আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন 3 জনকে, নিরাপরাধ 3 জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? আপনারা বলেন, আপনাদের অনুসন্ধানী টিম, আপনাদের নিশ্চয় প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্স ইউনিট আছে না আপনাদের? তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে। সরকারের দায়িত্ব কি? আমরা রাজনৈতিক দল, আমাদের কাছে সংগঠন আছে, সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা অধিকার আমরা প্রয়োগ করতে পারি। সরকারের দায়িত্ব কি? যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে, যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া। সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো, কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না। আমরা যে বহিষ্কার করছি, কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি, ঘটনাকে অস্বীকার করছি না। আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো, আমরা কিন্তু করছি না। যেই কারণে আপনি বলেছেন কত 5,000-এর অধিক আমাদের দল থেকে বহিষ্কার করেছে, যেটা কিছুদিন আগে আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জন রিজভী ভাই বলেছেন। তার মানে কি আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক, সেটা আমরা করব ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলারেন্স, কিন্তু অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে। দেখেন, আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে
আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোন ইনস্ট্রাকশন থাকে কিনা, কোনো নিউজ আমাদেরকে পাঠাই। উনি কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান, এগুলো আমরা সাথে সাথে দেখি, তদন্ত টিম করে আমরা খোঁজ নেই। আমরা পুলিশের, আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি, ওসিদের সাথে পর্যন্ত কথা বলি। এর বাইরে আমাদের কি করার আছে আপনারা বলেন?